আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পড়াবো হচ্ছে ইংলিশ অ্যালফাবেটস। ইংলিশ অ্যালফাবেটস তাদের জন্য যারা একেবারেই শুরু থেকে শুরু ইংলিশ শিখতে চাচ্ছ। তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে এখন থেকে নিয়মিত ইংলিশের একদম শুরু থেকে অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্সড গ্রামার প্রতিটা টপিকের ওপর আমি ইনশাল্লাহ ভিডিও দিতে থাকবো। তোমরা যদি যত্ন সহকারে প্রতিটা ক্লাস বা প্রতিটা ভিডিও দেখো তাহলে অ্যাটলিস্ট তোমার ইংলিশে প্রবলেম থাকবে না। তবে অবশ্যই সেটা নিয়মিত চর্চা করতেই হবে। মনে রাখবা, চর্চার কোনো বিকল্প নেই। সো ইংলিশ অ্যালফাবেটসের আমরা একেবারে এ থেকে জেড পর্যন্ত প্রতিটা সাউন্ড কীভাবে সঠিকভাবে পড়তে হয় সেটা আমরা পড়ব। আমরা শুরু করছি এ দিয়ে। আমরা সাধারণত এটাকে এ বলে থাকি, আসলে এটা হবে এই। উচ্চারণটা হবে হচ্ছে এই, নট এ। যেমন আমরা রেইনকে সাধারণত রেইন বলি, এটা আসলে রেইন। যেমন ট্রেইন, ডেই অথবা সেই। এছাড়া আমরা স্যাটারডে, সানডে এইভাবে করে সাধারণত প্রোনাউন্সিয়েশনটা করতে হয়। যাই হোক, তাহলে এ না, এটা হচ্ছে এই। বিতে চলে আসি। আমরা সাধারণত এটা পড়ি বি, আসলে এটা হবে বি, একটু চাপ থাকবে। সি, ডি, ই, অর্থাৎ বি, সি, ডি, ই। ওকে, মুভিং অন টু নেক্সট। এরপরে হচ্ছে আমাদের চলে যাচ্ছে হচ্ছে এফ, জি, এইচ, আই। এবার আসলে এটা আমরা বলি সাধারণত জে, এটা আসলে জে না, এটা হলো জেই। জে অর্থাৎ জেই, এভাবে আমরা বলবো, নট জে, ইট ইজ জেই। ওকে, যেটা আমরা আরেকটা ভুল করে থাকি, এটা প্রায় আমরা সবাই ভুল করে থাকি নতুন নতুন যারা শিখছি। ইনফ্যাক্ট আমি নিজেও একটা সময় ভুলই বলতাম। জীবনের প্রয়োজনে দেখতে দেখতে শিখতে শিখতে আজকে এই পর্যন্ত এসেছি ইনশাল্লাহ। মানুষ মানেই হচ্ছে ভুল করে একটা সময় শিখবে, এই জায়গাটা আমাদের সবার আগে রিয়ালাইজ করতে হবে। যাই হোক, এটা হচ্ছে নট কে, এটা হচ্ছে খেই। আবার বলছি খেই, আমার সাথে সাথে বললে ভালো হয়। খেই, যেমন উদাহরণস্বরূপ বলতে পারি খিল, খিং, খি, খিচেন। ওকে, মুভিং অন টু নেক্সট। এল, এম, এন, এগুলো সাধারণত এরকম মেজর কোনো আমরা ভুল উচ্চারণ করি না। এবার আসো ও, নট অ্যাকচুয়ালি ও, এটা হলো ও। ও না, ও। যেমন দেখো ওপেন, অরেঞ্জ, ওশন, অর্থাৎ ওপেন না, অরেঞ্জ না, ওশন না, এটা হচ্ছে ওপেন, অরেঞ্জ, ওশন। ওকে, মুভিং অন টু নেক্সট। পি, নো অ্যাকচুয়ালি পি না, এটাকে বলে ফি। মানে একবার ফাহ ফাহ এরকম পর ফ মিশ্রিত একটা শব্দ হবে, অর্থাৎ ফি। ফি, যেমন দেখো ফ্যান, পয়েন্ট, ফ্যান। ওকে, আমরা এখানে ফ্যানের জায়গায় আমরা পেন্সিল দিতে পারি উদাহরণস্বরূপ হিসেবে। ওকে, তাহলে ফ্যান, পয়েন্ট, পেন্সিল, অর্থাৎ পি উচ্চারিত আমরা শুরুতেই যেখানে থাকবে আমরা কখনোই সেটাকে পি উচ্চারণ করব না। মুভিং অন টু নেক্সট। কিউ, নট কিউ, এটা হচ্ছে কিউ। যেমন কোশ্চেন, কুইন, কুইট। কোশ্চেন, কিউ, কুইট। ওকে, কোশ্চেন এখানে আই চলে আসছে। যাই হোক, তাহলে কোশ্চেন, কুইন, কুইট। আমরা সবগুলোতেই কিন্তু ক না, বরঞ্চ বাংলায় খ, ক, খ মিলিয়ে যে উচ্চারণটা সেটা করলাম। মুভিং অন টু নেক্সট। আ, উচ্চারণটা হবে আ, নট আর। ব্রিটিশ উচ্চারণের ক্ষেত্রে আ। যেমন খা, গার্ডেন, গার্ডেন না, গার্ডেন। ওকে, এরপরে হচ্ছে উচ্চারণ হবে এস। টি এর ক্ষেত্রে টি না, উচ্চারণ হবে হচ্ছে ঠি। ঠি, ট ঠ মিলে যেটা হয়, ঠি। ফর এক্সাম্পল ট্যালেন্ট, টেল, 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 টেল। ওকে, নেক্সট হয়ে যাচ্ছে ইউ, ভি। এবার সেটা আমরা বলি ডাব্লিউ। অ্যাকচুয়ালি ডাব্লিউ না, এটা হবে ডাবল ইউ, ডাবল ইউ। আচ্ছা, এখানে আমরা উচ্চারণ করার সময় এভাবে উচ্চারণ করবো, ডাবল। ওকে, এখানে উচ্চারণ হবে হচ্ছে ফর এক্সাম্পল ডাবল ইউ, অর্থাৎ দুইটা ইউ। আই হোপ ইউ গেট ইট। পরে চলে যাই এক্স, ওয়াই,
স্যাট। ইট মিনস আমরা যা পড়লাম এখানে আমাদের মূলত কয়েকটা জায়গায় ব্যাপক পরিবর্তন আছে। ফর এক্সাম্পল এই, খেই, এরপরে হচ্ছে কিউ, টি ইত্যাদি শব্দগুলো, আই মিন বর্ণগুলো, অ্যালফাবেটগুলো খুবই যত্ন সহকারে আমরা কেয়ারফুলি পড়ব। আশা করি বুঝতে পেরেছ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।